यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। সদাসদি জামে ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 16তম বার্ষিকী মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় রজনী, 31 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। একটা মাহফিল এই এলাকার জন্য রহমত, একটা বরকত। এটা একটা মুমিনের জন্য একটা নেয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে বলেন, যে এলাকার মধ্যে মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, ওই এলাকার মাহফিলকে কেন্দ্র করে আলেম ওলামা তলাবারা আসে, তাদেরকে উসিলা করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার কবরস্থানের আযাব কমস কম 40 দিন পর্যন্ত বন্ধ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি, যেই কওম, যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে, আল্লাহর হাবিব জানায় দেয় ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করেন। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব জানায় দেয়, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, এই মাহফিলের মধ্যে যারা আসলো বসলো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের সামনে আলোচনা করেন। কিরকম আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, সদসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে। এখানে আমার কিছু বান্দা গেল, কি জন্য তারা সেই মাহফিলের মধ্যে এসে হাজির হয়েছে? ফেরেশতারা এবার আল্লাহ তাআলার দরবারে জবাব দেয়, আয় আল্লাহ, জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই। তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। ও ফেরেশতার দল, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাই দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु समा, আল্লাহ আল্লাহ মি কুনাদ জাওয়া হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক, আপনি আমাকে একটা ওসিয়ত করেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মুসা পয়গম্বর আবার ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন, বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটু ওসিয়ত করেন, বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের সামনে একজন যুবক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম কাকে সন্তুষ্ট করব, বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বরের সামনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সন্তুষ্টি অর্জন করব, আমি কার খেদমত করব গো নবী, বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তৃতীয়বার সাহাবী ডাক দিয়া বলে, ওগো দয়ার নবী আমার, আমি কার সন্তুষ্টি অর্জন করব, বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের কলিজা ঠান্ডা করো। ওই দিক দিয়া মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে তিনবার ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনবারে জবাব দেয়, মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। পয়গম্বরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সন্তুষ্টি অর্জন করব গো, আমি কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর তিনবার জবাব দেয়, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় বাবা মার দাম আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দেন একটু, জোরে বলেন না আছে না নাই? শুধু দাম না, বাবা মার গুরুত্ব যে কি পরিমাণ, এই ঘটনার দ্বারাই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, আমরা তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছি নাকি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই কার দোয়ায় ওলি হয়েছে? মায়ের দোয়ায় কি হয়েছে? ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই অনেক লম্বা চূড়া ঘটনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এত বড় ওলি হয়েছেন, যখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত বাড়াইতেন, যা বলতেন আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই হজের মৌসুমে হজ করার জন্য কাবার চত্বরে হজ করলেন। হজের মৌসুম শেষ, হজ করা শেষ, প্রত্যেকেই নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। এমন মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মনটা বাড়ি দিল, আহারে আমাদের হজ কবুল হয়েছে কিনা একটু খবর নিয়ে নেই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পইরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আমার হজ কবুল হয়েছে কিনা, আমার এই বছর যারা হজ করছে তাদের হজ কবুল হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে জানায় দেয়, ও বাইজিদ, এই বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের হজ কবুল করলাম, শুধু একজন ব্যতীত। জোরে বলেন আল্লাহু আকবার। এ দয়ার মালিক আল্লাহ,
মানুষ হাজার বার জিনা করে, লক্ষ লক্ষ মিথ্যা কথা বলে, সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, অন্যের হক মাইরা খায়। আব্বা আম্মা সন্তানের হক আদায় করে না, সন্তান আব্বা আম্মার হক আদায় করে না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি কাবার চত্বর আইসা আল্লাহুম্মা লাক ভাই বইরে তোমাকে ডাক দেয়, তুমি সবাইকে মাফ করে দাও, একটা লোককে তুমি মাফ না করার কারণ কি? সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানায় দেয়, ওই যে পাহাড়ের পর্বতের মধ্যে গিয়ে দেখবা একটা লোকের একটা হাত নাই, একটা পাও নাই, মরুভূমির মধ্যে পাহাড়ের চূড়ায় গড়াগড়ি করতেছে, তার নাম হলো হারুন। এই লোকটার হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, আল্লাহ তার হজটা কবুল না করার কারণ কি? বলে তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাফা পর্বতের পদদেশে গিয়া দেখে একটা হাত না, একটা পা নাই। এই লোকটা মরুভূমির চলন্ত বালুর মধ্যে গড়াগড়ি করতেছে। ডাক দিয়া বলে, ভাই হারুন। এবার হারুন ডাক শুনিয়া আশ্চর্য হয়ে গেছে। বলে, কি জন্য তুমি আশ্চর্য হইছ? বলে, আমার নাম তো কেউ জানে না, আমি এখানে আসছি এটা তো কেউ জানে না, আপনি কিভাবে আমার নাম জানলেন? বলে, আমি শুধু তোমার নামই জানি নাই ও ভাই হারুন, তোমার হজ নাকি আল্লাহ তাআলা কবুল করে নাই। কি জন্য রে ভাই? মানুষের পায়ের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, হাতের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়, চোখের দিকে তাকাইলে গুনাহ দেখা যায়। দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ গুনাহের কাজ করে না। সর্বোপরি হজের মৌসুমে হজ করতে আসলে, কাবার চত্বরে তাওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই হারুন, তুমি এমন কি গুনাহ করছ রে ভাই, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই? এবার হারুন ডাক দিয়া বলে, আপনি কে? বলে, আমি হইলাম বাইজিদ বুস্তামি। বলে, জামানার ওলি বাইজিদ বুস্তামি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম জামানার ওলি বাইজিদ বুস্তামি। এ বাইজিদ বুস্তামি, আপনি যেহেতু আমার নাম জাইনা ফেলছেন, আমার হজ কবুল হয় না তাও জাইনা ফেলছেন, বিষয়টা আপনার কাছে একটু খুইলা বলার দরকার। আমি ছোট্ট কালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করি আমাকে মানুষের মতো মানুষ বানায়, আমার মা নিজে না খাইয়ে আমাকে খাবার খাওয়ায়, আমার মা নিজে না পইরা আমাকে কাপড় পরায়, আমার মা রাতকে দিন বানাইয়া দিনকে রাত বানাইয়া নিজে না খাইয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আমি বড় মা ভক্ত একজন সন্তান ছিলাম। আমার বয়স যখন 22 থেকে 22 বছর হইল, আমার মা একদিন আমাকে ডাক দিয়া বলতেছে, ও কলিজার টুকরা সন্তান আমার, আমি তো কিছুদিন পরে মনে হয় মরে যাব, বৃদ্ধ বয়স আমার একটা আশা আকাঙ্ক্ষা। বলে, কি আশা কি আকাঙ্ক্ষা? এবার ওই মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, তুমি কি আমাকে একটা
বউ আইনা দাও, আমি তোমার বিবি সাহেবকে একটু দেখতে চাই, আমি একটু নাইনাতের মুখ দেখতে চাই। সন্তান আর দেরি করে নাই, মায়ের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য সুন্দরী বিবি সাহেব নিয়ে আসছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, কলিজার টুকরা সন্তান সকালবেলা কাজের জন্য বের হয়, বিকালবেলা আসে। গভীর রাত্রে বিবি সাহেব কান পরা দেয়, তোমার মা অমুক, তোমার মা তমুক, তোমার মার আচার আচরণ তেমন ভালো না, তোমার মার আচরণ ভালো না, তোমার মায়ের চাল চলন ভালো না, আমার সাথে কিরকম জানি করে। মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবা না, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো। ও মা, খবরদার, তুমি কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবা না, সাবধান করে দিলাম। আর একদিন যদি তোমার নামে কোনো রিপোর্ট শুনি, তাহলে কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দিব। পর্যায়ক্রমে পরের দিন মায়ের নামে অভিযোগ শুনে এবার মাকে ডাক দিয়ে বলে, ও মা, তোমার নামে আবার আমার কানের মধ্যে অভিযোগ আসছে। ও মা, তোমাকে কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না, তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, ছোট্ট কালে তোমার বাবা মারা গেছে, আমি মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া নিজে না খাইয়া আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম। ও সন্তান, আজকে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও, তুমি তো জানো তোমাকে ছাড়া আমার কেউ না, আর আমার এই স্বামীর বিটা ছাড়া আমার আর কিছুই নাই। আমি কই গিয়া থাকবো, কই গিয়া আমি খাওয়া দাওয়া করব, আমি কই গিয়া ঘুমাবো? কলেজার টুকরা সন্তান, বড় আদর করিয়া আমি তোমাকে লালন পালন করেছি রে বাবা, এরকম করিস না। সন্তানের মুখের রূপে মা কথা বলে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে কলেজার টুকরা সন্তান মায়ের গালে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মা থাপ্পড় খাইয়া আশ্চর্য হয়ে গেছে। আমার সন্তান নতুন বউয়ের পাল্লায় পড়িয়া, বিবি সাহেবের পাল্লায় পড়িয়া আমার সন্তানের এরকম একটা কাজ করলো। এবার মা সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সন্তান, যে হাত দিয়া তুমি আমার মায়ের গালে থাপ্পড় দিলা, এই হাতের মধ্যে আমি মা কতবার না চুমু খাইলাম, আমি মা তোমার হাতটা কতবার না আমার গালের মধ্যে আদরের সাথে লাগাইলাম। কি করলি রে সন্তান, তুই কি একটু ভাবলিও না? মায়াবার সন্তানকে ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, তুমি যে আমাকে থাপ্পড় মারলা, আল্লাহর ছাড়া কিন্তু কেউ দেখে নাই, পাশের বাড়ির মানুষ দেখলে কিন্তু তোমাকে মন্দ বলবে। তুমি আমাকে থাপ্পড় দিছ, আমি মা ভুইলা গেলাম। কলেজার টুকরা সন্তান, মাথা ঠান্ডা করো। কিন্তু সন্তান পরের দিন সকালবেলা যখন কাজের মধ্যে যায়, মাকে আবার বলে, যাই তোমাকে যেন আইসা বাড়ির মধ্যে না দেখি। বিকাল বেলা যখন কাজকর্ম সারিয়া বাড়ির মধ্যে আসলো, মা কেমন করে জানে একটা চিপার মধ্যে ঘুমায়, একটা চিপার মধ্যে ভয়ে ভয়ে বসে আছে। সন্তান যদি এবার দেখে, না জানে আমাকে কি পরিমাণ মারধর করে। ও সদাসতির মুসলমান, একটু কানটাকে একটু
ঝুলায় দেন, অন্তরটাকে নরম করে দেন। জনম দুঃখিনী মা সারাদিন কোনো খাবার খায় নাই, কারো সাথে কথা বলে নাই, সারাদিন একটু আরামের বিছনায় দেহটাও লাগায় নাই। সন্তান জানি বিকালবেলা এসে আমাকে কি বলে, বিকালবেলা আসিয়া সন্তানকে আবার ডাক দিয়া মা বলে, ও কলেজার টুকরা সন্তান, বলে তুমি এখানে আসো, এখনো বাড়ি থেকে বের হয় নাই। মা এবার আর দেরি করে নাই, সন্তানের পা দুইটা এসে জাবরাইয়া ধরছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সন্তান ডাক দিয়া বলে, ও মা, আমার পায়ে ধরলে কোনো কাজ হবে না, তোমার বাড়ি থেকে বের হতেই হবে। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, তোমাকে ছাড়া তো আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কার কাছে গিয়ে আমি খানা পিনা করব? ও কলেজার টুকরা সন্তান, এত কষ্ট করিয়া তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, এত শিক্ষিত বানাইলাম, তোমাকে ছাড়া আমি মা কিভাবে থাকবো? বলে তুমি আমার কাছে থাকার কোনো সুযোগ নাই। মা যখন পা ছাড়ে না, কপাল পোড়া সন্তান আর দেরি করে নাই, কেমন কইরা জানি মায়ের বুকের মধ্যে একটা লাথি মাইরা দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মা এবার আর সহ্য হয়ে গেছে। আরে কলেজার টুকরা সন্তান, তুমি যে বুকের মধ্যে লাথি মারছ, এই বুক থেকে আমি মা কত মন দুধ খাওয়াইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও কলেজার টুকরা সন্তান, তুমি যখন আমার পেটের মধ্যে আসছিলা, আমি মা একটু ভালো খাবার খাইতে পারি নাই, একটু ভালো কইরা হাসতেও পারি নাই, একটু কান্না করতেও পারি নাই। সংসারের সমস্ত কাজ কর্ম করিয়া আমি তোমার বাবাকে খাবার খাওয়াইয়া, তোমার দাদা দাদিকে খাবার খাওয়াইয়া, পরিবারের সকল সদস্যদেরকে খাবার খাওয়াইয়া বেলা 12টা বাজে আমি মা নাস্তা খাইতে বসছিলাম। যখন আমি এক মুষ্টি ভাত নিয়া, মাত্র তরকারি দিয়া ভাত মাখমু, ভাত গুলা মাখিয়া আমি মুখের মধ্যে তুলমু, এমন ওই সময় কলেজার টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে লাথি মারছে রে, আমি মা আর খাবার খাইতে পারি নাই। আমি